শিখেছি কি তওবা কাকে বলে। এখনো মসজিদে বলা হয়, ইমাম সাহেব বলে আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, অথচ সে জানে না তওবার এলেম কি। আমিও জানতাম আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করলেই বুঝি তওবা হয়ে যায়, সারা রাত কান্নাকাটি করব তওবা হয়ে যায়, কিন্তু এই কবির ভাইয়ের মাধ্যমে নায়েব রাসূলের কাছে শিখলাম যে তওবা এটা নয়। তওবা কাকে বলে? জাহেরি এবং বাতেনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বহুত থেকে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। তওবার আসবাব কি? খাউফে ইলাহি, আল্লাহর আযাব গজবের ভয়। তওবার আলামত কি? তওবার আলামত হচ্ছে আকাইদ তাসাউফ ফিকা পরিপূর্ণ দিনের ইলম শিক্ষা করা, জিসমানি বন্দেগী, আত্মা রুহানি বন্দেগী, মালি বন্দেগী, দেহ আত্মা মালের বন্দেগী করা, শিরক গুনাহ থেকে দূরে থাকা, সমস্ত পাপ থেকে দূরে থাকা। তারপরে নায়েব রাসূল আমাদের শিক্ষা দিলেন কিতাবী ধারায় যে আল্লাহর হক অর্থাৎ এলেম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা ইত্যাদি ইত্যাদি যে হক আছে যদি বাকি থাকে কিতাবী ধারায় শরীয়ত মোতাবেক সেটা কাজা কাফারা আদায় করা। তারপরে বললেন হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক, মানুষের পাওনা, মানুষের দেনা, মানুষের অত্যাচার, নির্যাতন, মারপিট, সম্পত্তি দখল, জমি দখল, সমস্ত অবৈধ জিনিস যে লুটপাট করে নেওয়া হয় সেইগুলো কিতাবী দ্বারাই ফেরত দেয়া, সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা। এখানে এসে দেখলাম কাজা কাফারা আদায় করতে হবে, এইটা বিশ্বাস করতাম না। মারেফুল কুরআন ইসলামিক যেটা সৌদি আরব ছাপাইছে 1388 পৃষ্ঠা, আমার নায়েব রাসূল মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ঠিক প্রতিদিন দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। উনিও বলেছেন যে তওবার ইলম হাসিল হবে না ততক্ষণ না যতক্ষণ না আল্লাহর কাজা কাফারা আদায় করা হয়। সুবহানাল্লাহ। এরপরে হকুল্লাহ যেটা হকুল ইবাদ যেটা আছে এটা তো বললামই। এখন আমাদের মধ্যে আছে যারা সুদ খাবো, ঘুষ খাবো, হারাম খাবো, সেইগুলো নিয়া নায়েব রাসূলের কাছে যদি পড়ে থাকি কবুল হবে? আমি যদি ইমাম সাহেবের দরজায় বসে সারা রাত সারাদিন মসজিদে থাকি কবুল হবে কিনা? তওবার দাদা হাসিল হবে কিনা? নায়েব রাসূল আমাদের এখানে শিখাইছে তোমাদের মধ্যে যদি হারাম মাল থাকে, হালাল মাল থাকে, হারাম এবং হালাল আলাদা করো, হালাল থেকে ভক্ষণ করো, আর হারাম মাল আল্লাহর রাস্তায় যেভাবে শরীয়ত বলে সেটা কি নিজের সওয়াবের আশা বাদ দিয়া দান করতে থাকো। আর যদি মালিক পাওয়া যায় মালিককে ফেরত দাও, যদি মালিককে বলতে লজ্জা পাও লিখে পাঠাই দাও নাম ছাড়া। যদি মালিক মারা যায় তার ওয়ারিসদের ফেরত দাও, যদি ওয়ারিস পাওয়া না যায় তাহলে কিতাবী ধারায় তাদের নামে দিয়ে দাও। দেবে কাদের? এই ইলম শিখাবে তো নায়েব রাসূলের কাছে। এখন যদি আমি আমার অমকের কাছে যে বলি ভাই আমার তো এইটা আছে গোপনে গোপনে বলি, তাহলে কি সে কি সঠিক সমাধান দিতে পারবে? সেটা কখনো দিতে পারবে না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের ইলম যেখানে শেষ আর নায়েব রাসূলের ইলম সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আমাদের ইলম যেখানে শেষ আর নায়েব রাসূলের ইলম সেখান থেকে শুরু। উনি বলতে পারবেন, আমরা বলতে পারবো না। সাধারণ জাহেরি আলেমরা বলতে পারবে না। এরা একটা বলে রুলে দেবে, পথভ্রষ্ট হয়ে যাইতে হবে। এই ইলম এখানে শিখেছি, নায়েব রাসূলের কাছে শিখছি। 4 সন্তান রয়েছে, পিতা বা মাতা সন্তানকে বঞ্চিত করে ফেললো, 3 সন্তানকে সম্পত্তি দিয়ে দিল, ওই 3 সন্তানের সম্পত্তি হারাম, তার ওয়ারিসদের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। হারাম খেয়ে সেই সন্তানের রক্ত গোস্ত তৈরি হয়ে গেল, আর তার ইবাদত বন্দেগী কবুল হইল না। ইলম কে শিখায়? আমার এই নায়েব রাসূল শিখায়, ঠিক কিনা ভাই? কোন জায়গা শুনছেন কেউ বলে অনেকে ছোট সন্তানকে আদর করে 5 খণ্ড জায়গা 2 খণ্ড জমি দিয়ে দেয়, অথচ আমার এই নায়েব রাসূল একটা হাদিস বলেছিলেন, আল্লাহ রাসূলকে এক হযরত নোমান বসির রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে উনার স্ত্রীর একটা বাদী চাইছে ওনার এক ছেলেরে দেবে দেখে, আইসে বললে হুজুর আমাদের নবীকে সাক্ষী রাখবে। তখন বললে হুজুর এই বাদীটা আমার এই ছেলেকে দিতে চাই, ওর মা আবদার করছে এবং আপনি সাক্ষী হবেন।
আল্লাহ রসুল বললেন, তোমার কি আর কোনো সন্তান আছে কিনা? আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আরো সন্তান আছে। আল্লাহ রসুল বললেন, তাকে কি তুমি এটা দিয়েছো কিনা? বলছে না। আমি এর সাক্ষী হব না, কারণ এটা হক নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রসুল কি মেসেজ দিলেন? নাইব রসুল এইটাই আমার শিখাচ্ছে যে সন্তান যদি সমান থাকে সেইভাবে সম্পত্তি ওয়ারিশ বন্টন করতে হবে। আর একটা কম একটা বেশি যদি হয়ে যায় তাহলে কি সেটা কি সরই বন্টন হবে? হবে না। এই ইলম শিখছে নায়েব রাসূলের কাছ থেকে। এই জন্য মুআমালাত এই বিষয়টা আসছে। আর মুহলিকাত আর মুনজিয়াত আমরা ইলম শিখি, আমরা তাসাউফের ছাত্র। আত্মার থেকে অসৎ স্বভাব বর্জন আর সৎ স্বভাব অর্জন। অনেকে এই বাংলাদেশে আশরাফ আলী থানভীর ছাত্র আছে, তারা বলে যে আমরা তাসাউফ জানি, আমরা তাসাউফ জানি, কিন্তু চার ধারার মাসলা জানে না। তখন তর্ক করে আমাদের ছাত্র ভাইদের মধ্যে, বলে কি যে আশরাফ আলী থানভীকে কি আপনারা অস্বীকার করেন? আমরা না, আশরাফ আলী থানভীকে অস্বীকার করি না। উনি উনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, উনার একটা কিতাব আছে আশরাফুল জওয়াব, এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আত্মার থেকে অসৎ স্বভাব দূর করতে সৎ স্বভাব পয়দা করতে হলে ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালির চার ধারের মাসলা শিখতে হবে। সুবহানাল্লাহ। তাহলে উনি শিখেছেন, ওনার ছাত্রদের উনি শিখাইছেন, কিন্তু লিখে যান নাই। লিখে গেছেন কে? মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি। এই জন্যই তো মুজাদ্দিদ আজম। সুবহানাল্লাহ। অনেকে হযরত ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন যে উনি বুঝি চার ধারের মাসলা শিখে নাই। অর্থাৎ উনার যে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি স্পষ্ট রেখে দিয়েছেন ইলমে তাসাউফের ইলম শিক্ষা করা ফরজে আইন। ইহয়া উলুমুদ্দিনের মধ্যে চার ধারার কিভাবে লাগছে, হুদুদ, আসবাব, আলামত, এলাজ, এই চার ফরজ ভাষা শিক্ষা করে আত্মা পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ। তাহলে হাজী মুহাজিরি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি এটা শিখছে কি শিখছে না? এই কিতাব তো আপনারা পাবেন, কিনতে পাবেন, আছে। তাহলে তাদের যারা উত্তরাধিকার দাবি করে তাদের মধ্যে তাসাউফ নাই। তাসাউফ আছে কি? জিকির, নফল জিকির কে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে জজবাতে ফেনা উঠে ফেলতেছে। আমার বাড়ির পাশে এরকম আছে যে এই তাসাউফ। অথচ তাদের উস্তাদরাও চার ধারের মাসলা শিখে গেছে, ফরজে আইনের মাসলা শিখে গেছে, আর তাদের ছাত্ররা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। শেষ করে নিয়ে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। ফেতনার সময়ের মূর্খ ইবাদতকারী আসবে, আর হবে হলো ফাসেক, অবদ্ধ, পাপিষ্ট, ফাসেক আলেম। নাউজুবিল্লাহ বলেন। আমার এই আলোচনা আজকে